কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গয়টাপাড়া ও ভদরচর সীমান্তের শূন্যরেখায় 2 শিশু ও 1 নারীসহ 9 জন মানবতর জীবন কাটাচ্ছেন। গত রোববার সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুষিনের চেষ্টা চালালে বিজিপি ও স্থানীয়রা তা প্রতিহত করে। স্থানীয়রা জানান, বিজিপির বাধার মুখে তারা বাধ্য হয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজ ভিতরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়েছে। গত কয়েকদিন ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে কাটছে তাদের সময়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত কোনো সমাধান হয়নি। গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুম রানা জানান, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রৌমারী সীমান্তে বিজিপির টহল জোরদার করা হয়েছে। বিজিপির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, সীমান্তের সর্বশেষ খবর আমাদের জানাবেন। হ্যাঁ লিম্পা, আপনি যেমনটি বলছিলেন, গত রোববার সকাল থেকেই কিন্তু দুটি স্থানে, রৌমারী উপজেলার দুটি স্থানে কিন্তু একটি স্থান দিয়ে 6 জন এবং একটি স্থান দিয়ে 3 জন, এই 9 জন মানুষ কিন্তু মানুষকে ভারতের বিএসএফ কিন্তু পুষিনের চেষ্টা চালায়। ইতিমধ্যেই বিজিবি জানতে পেরে বাধা দেয় এবং স্থানীয় লোকজনও বিজিবির সাথে একাত্মতা প্রকাশ করে বাধা দেয়। তখন কিন্তু দুপুরের দিকে, গত রোববার দুপুরের দিকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে কিন্তু দুই দেশের বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু এই সমঝোতায় আসতে পারেনি। সে কারণে কিন্তু এই লোকগুলো কিন্তু সেখানেই বসবাস করছে এবং প্রচন্ড রোদ এবং আজকে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে শুধু একটি পলিথিনের ছাউনি দিয়েই সেখানে অবস্থান করছে। তাদের দেখা দিয়েছে সবচেয়ে বেশি পয় নিষ্কাশন এবং পানির যে সমস্যাটা, সেটি প্রখর আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি মানবতর যেটি হচ্ছে যে একটি 6 মাসের শিশু এবং আরো এর চেয়ে একটু বড় শিশু, দুজন শিশু রয়েছেন। এই শিশু দুটি কিন্তু আজকে 4 দিন ধরে শিশু সহ প্রায় 9 জন সেখানে অবস্থান করছেন। সেখানে বিএসএফ এর সঙ্গে এই রবিবারের পরে কিন্তু কয়েকবার বিজিবি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বিষয়টি সমাধানের জন্য, কিন্তু তাদের কাছ থেকে নতুন করে আর তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, এমনটি আমাকে সেখানকার বিজিবির কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। আর এ এই পুশিনের চেষ্টা যেন আরো বেশি না হয়, সেজন্য কিন্তু বিজিবি বর্ডারে কিন্তু কড়া নিরাপত্তা পাহারা দিয়ে যাচ্ছেন এবং স্থানীয় লোকজনও কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন। আমি এই পুশিনের ঘটনায় ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে কথা বলেছি সকালে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের সঙ্গে পতাকা বৈঠক এবং আলোচনা সফল না হয় উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বিষয়টি সমাধানের জন্য। এই ছিল আমার কাছে রৌমারীর পুশিনের ঘটনা নিয়ে সর্বশেষ খবর, লিম্পা।